এরা যারা আলেমদেরকে যারা গালি দেয় ওরা হারামজাদা তো, এটা হাসিও না, এটা মাসলা। তুমি নেটে ঢুকি দেখো আলামত আল্লাহ দিচ্ছে না, জারগা ফলার আলামত কি, এরা ওলামায়ে কেরামের গালি দিব। নবীজিরা যারা যারা গালি দিছে এগুলো জারগা ছিল। আল্লাহ ডাইরেক্ট সূরা কলমে 9টা গালি দিয়ে দিছে ওয়ালিদ ইবনে মুগীরারে। হাম্মাজিন মাশশাইন বিনামিমিন মান্নান লিল খায়রি মুতাদিন আসিমিন বাদা জালিকা উতুল্লিন বাদা জালিকা জানিম। 9 নম্বর গালি দিছে কোন নবিয়াতে জারগা। এই হারামজাদা জালালাইন শরীফের 460 নম্বর পৃষ্ঠা এটা হাইবেন। হেতে গালিটা শুনিয়ে মারে কইছে, হেতে মক্কার জাতীয় সাইড নেতার এক নেতা। এই নেতারা তখন এই নবী রাসূলদেরকে গালি দিত। পৃথিবীর কিছু নেতারাও বর্তমানে ওলামায়ে কেরামের গালি দেয়। এগুলোর জন্মের সমস্যা আছে, আকসার, ঠিক না? বদনসিব তো, এত মোড়া না হইলে এতে নেতা হয় কেন? জারগাওয়ালার গেড়ি মোড়া, এতে বেণিকো, ঠিক কিনা? তো এতে ফারাফা সাইফাহু, এই ওয়ালিদ ইবনে মুগীরা যাইয়ে এই তরবারি উড়েছে। মার গেড়ি, মার 90 বছরের বুড়ি, কমা ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা, কোনো যদি আজ কথা হেসা না কল্লা হালা দিও, দরাব তো অনুকা কে তোমার কল্লা হালা দিও। আব্বা কিতে হয়েছে, মা ডরে বই রয়েছে, কিতে আব্বা। কখনো মোহাম্মদের ফাহাটি করি না, দুঃখ নাই, তবে মোহাম্মদ কোনোদিন মিশা কথা কয় না। আব্বা কি হয়েছে? ওসাফানি মোহাম্মদ বিল কোরআন তেসার সিফাতি, মোহাম্মদ আরে 9টা গালি দিছে। আরিফুহা ইল্লাত্তা আছে, 8টা খাচ্ছ তার ভিত্তি আছে। হ্যাঁ যে ফেনি চাঁদাবাজি করি, এগুলা করি, ওই এমনি ট্রাং রোডে দেওগারে গুলি করি মারিয়ে লেছি, এই দিক ঠিকই হয় আসলে খুনি। তবে মা 9 নম্বর গালিটা আর বুঝে আসুন, মোহাম্মদ আরে কয় বলে জারুগা, কথা হাসা কম। মোহাম্মদ সাল্লামের ফাটি করি না, দুঃখ না, তবে সে কোনোদিন মিথ্যা কথা বললে না। তখন ম্যাডামে তার বুড়িমা কয়, বাজি রে ইন্না বা কাকা না ইন্নি নান তোর আব্বা ছিল নফংস করে আমার বিল নাই ওয়েস্টার্ন লাইন হিজনা সন্ধ্যা উড়া দেবি দেবি রে দেবি না দেখাইয়া দেব। ইন্না বা কাকা না ইন্নি নান তোর আব্বা ছিল নফংস ফাকিরতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিকা, তো স্বাস্থ্য ভাই করতো না, আমি ভয় করছি যে তার আগর সম্পদের মালিক হয়ে যাবো, নমিনেশন লই যাবে করবে আব্বা, এই জন্য তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে। আর ফাসাকান্তু গোলা ফুলান ইবনে গোলান, ওই বাড়ির কাজের বেড়াল লাগে একদিন যাচ্ছিলাম ফাইজা হুয়া গান্তা গান্তা। আসলে আব্বা আসলে তুই জারগা, তুই ওলিদের ফলান মুগিরা ফলানো রে আব্বা, ওয়ালিদ ইবনে মুগীরা তুই মুগীরার ফলানো রে আব্বা, তুই আসলে জারগা। এই মহাগ্রন্থ কোরআন এই খবরটা সূরা কালামে বলে দিছে উলামায়ে কেরামেরে, নবী রাসূলদেরকে যারা গালি দেয় তারা জারগা। কথাটা কি আয় কইতে আসি? সরকারি কিতাব জালালাইন ফাজলে হড়ায়, এই কিতাবের হাসিয়াতে চাইও ফার্সিতেও লেখছে নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত আর 5 বছর হারামজাদা বুয়াত। কয়েতে কুরাইশের গোলা না ওয়ালিদ ইবনে মুগীরা জারুগা জারুগা। অনুষ্ঠান নেটে সেভ হচ্ছে। আমার বাবা এরা রাগ না করিয়া একটু দেখুন, আর আপনার আম্মুকে একটু জিজ্ঞেস করুন। তারপর তালাক কিভাবে হয়, হারামজাদা কিভাবে, আরো অনেকগুলা এই আছে। অনেক সময় আপনারা বিবি লই ঠাহানের, একদিন রাগ করি বইরে কেছিল তোরে দিয়ে লেলে কি হইব, দিয়েলা কুত্তা দিয়েলা কত যা তোরে দিয়ে লেছি বিয়েলে কই এ কথা কই মই ফেলতো আড্ডা টাড্ডা দিয়াই রাখছে, কফি টফি খাই আবার ইতিরে। আর তুই রাগ করিও না, দোনোকে একসাথে হচ্ছেন, হে রাইতে জন্ম হয়েছে আপনার এই নেতা, আসলে কিন্তু এতে জারুগা। এই মামলা খাড়াইলি 95% মুসলমানের ফলামাইয়া ধরা খাইব। কথা বুঝছেন নি? আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে ফানা চায়। এবার বুঝছেন নি হুজুরদেরকে কারা গালি দেয়, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদেরকে কারা গালি দেয়। এই মহাগ্রন্থ আল কোরআনে গাইলে গাইলিও আছে, 2-3 আয়াতের মধ্যে 9টা গালি দিছে। ভাই সাহেব কয়টা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বই মাসলা মুসাবিদা করে ক্লাসে বই ছাত্র করে পড়ায়, ইয়ানো শিবপুরি ইয়ানো মাঠের মধ্যে গেলে ফাঁপ করি বল একটা আছে উনি কইরে কনজার করে কাম করছে। সব ছাত্ররা ধরছে হুজুর আপনার ক্লাস সত্যান্ন বয়কট কোকিল লাই, আপনি এত বড় বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, আপনি একটা মানুষের হারামজাদা কর না জানিয়া করে বাজি রে ওই হারামজাদা কইছে তোকে মন কষ্ট গেছে ওলাই কে ধরিয়ান খবর ল, খবর লইতে 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 খবর লই সাইয়া দেখে রে ফলাই গা ঝাড়ু গা ঝাড়ু গরি।
হারামজাদা লই আর একটা আলোচনা আছে আমার জুমার খুতবাতে, তোরা তো নিলি না 800 আলোচনা। আজকের এই বিষয়টা 40টা আলোচনা এখানে দিছি, তোরা তো চাইলি না। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, তোরা লগে অতর আমি কমিটিতে থাকতাম না, টিয়া লইতাম না, 1000 ব্যক্তি মিলে একটা বিশ্ববিদ্যালয় করিও। বাংলাদেশে জিয়ানে জায়গায় হাসতা 20,000 30,000-এর ভিতরে 1000 ডিসি মিলে শুরু করিও। আল্লাহ যদি কবুল করে আমিন ক। 500 ডিসি মিলে দিঘি করিয়া লাইও। ইয়ান তো বাণিজ্যিক ভাবে আমরা আল্লাহর রাস্তে করতাম না, বাণিজ্যিক ভাবে করিও। বংশ পরম্পরা যাতে এটা থেকে আয় ব্যয় নিতে পারে, কথা ঠিক নিরে। শরীকবি এইভাবে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি, ইনশাআল্লাহ আমি তোকে নাম লই এলাইম। 275 জনের মতো হয়েছি, 2 বছরের লোক টোকাইতে আসি হবে। মনে করি চাপ সারি মতো ব্যবসা করি বেল্লাই আনে 8 তো করে দিও, তো করে কমিটি বানাই দিও ইনশাআল্লাহ ক। আল্লাহ তুমি আশা পূরণ করো। আর তোকে আদরি করতে আছে আরে খুতবাগা মসজিদ দে রে দে, দারুণ একটা জিনিস লিখছি তোকে লয়, ওই একই নম্বরে মেসেজ দিস, আমি পৌঁছে দিই অনলাইনে। গ্রামে হাসকান মসজিদ দেখলে হাসকান মা বাপের নামের উপর আফসাইবের খুতবাটা দে 01720538581 মোবাইল নম্বরে রে ওয়াজ বানায়া লাইছি ঠিক রে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে কামে যাব। তাহলে বুঝছো তুই কে কে কিনলে গালি দেয়। সালাম আলাইকুম আলাইকুম। কোন ইমাম সাহেব যদি কুফরি করে তার পিছনে নামাজ পড়া জায়েজ কি? জায়েজ হবে না, ইমামে তো শেষ হয়ে গেছে। হুজুর বাবরি চুল রাখলে ভান্ডারি বলে, এই বিষয়ে করে নাকি? না ভান্ডারি বলবো কেন, এটা তো সুন্নতি চুল। আরো যে সমস্ত চুল দেয় এটি কোনো নবীর আয় না। লিম্মা জিম্মা ওয়াফরা চুলের আর শাহাদু জিনাতুর রাস, মাথার সৌন্দর্য হচ্ছে চুল, বাবরি চুল রাখবি। কিন্তু তুই মাইয়া করে ফটো করলে যদি চুল রাখি নামাজ না পড়াস, এই সমস্ত সিটারি করা যাবে না। সুন্নতরা হরজের খবর নাই, আল্লাহ ওয়ালার আরিফ বিল্লার এইভাবে সুন্নতি চুল রাখিবে, ঠিক আছে। ছেলে মেয়ে উপযুক্ত হলে মা বাবা বিয়ে দেয় না, এ বিষয়ে যুবক যুবতীর করণীয় কি? যুবকরা বিয়ে করিলেন, তারপর যুবতী থেকে করতে হইলে কি করবো? পারমিশন নিব অলি থেকে, অভিভাবক থেকে, নতুবা বিয়ে হবে না। যদি তোর চাকরি থাকে তুই আব্বা আমারা খাওয়াবি, একটু অনুরোধ দিব আব্বা বিয়ে করাইবা, দেখো বান্দির জায়গা নাই, তাহলে আমি বাড়ি একটা করে ফেলেছি, বাড়ি খরচ আগে তো বুঝবি। তৌফিক থাকলে করিয়ে নেবি বিয়ে। আব্বারে কত ফোনে দাওয়াত দিস, অসুবিধা নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি অনেক দিন দোকান করতাম, লোকজন বাকি নিয়ে যাওয়ার পর এখন বাকি টাকা দেয় না, আমি অসুস্থ, দোয়া করবেন। আহ কেন আমার বাইকে বাকি টাকাগুলো দিলেন না? আল্লাহর কাছে আমি জীবনে বাকি খরচ করি না, লেবারের হিসেবে আমি বাইরে আই না। আমি 12,500 পুরুগুলোকে বিয়ে করি, আমি তাড়াতাড়ি কেন বিয়ে করি, মোজামেত করিও, আমি তো বুঝি বাইরে বেশি লেগাড়িও। আমার প্রজেক্টে কাজ করে সপ্তাহ শুক্রবারে কাম করবার আগে এখন দিয়ে লাই। আর ওয়াইফ কোনো হাজিরা দিচ্ছে থাক টিয়া দিয়ে লাই, মরি চাইলে আরো আরে মাফ করবো, আর মাফের দরকার নাই, এতে আর বউগুন বিয়ে করিয়ে লাইব। 12,000 500 ঘুর সাগুয়া দোয়ানো যারা মাই খাইছ আটকিছ, এই আফসারই একমাত্র ব্যক্তি, তার কাছে কেউ বাকি টাকা পায় না, অগ্রিম খরচ করে। ওয়াজের টাকাগুলা কোনো সমস্যা হলে, প্রোগ্রাম বাতিল হইলে আমি টাকাগুলোর সাথে সাথে সেন্ড করে দিই, কারণ আমি তোর কাছে ইডি ধরা খাওয়ানোর কোনো দরকার নেই। 27 তারিখ প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, 1 বছর আগে টাকা পয়সা দিয়েছে, ফেসবুক শরীফে স্ট্যাটাস দিয়েছি, 1950 টাকা আমাকে দিয়েছে, কিন্তু 27 তারিখে 2টা ওয়াজে কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্টের টাকা হান্দাইয়া গেছে। আমিন কো। গালি দিয়ে লাভ হইল কি? 2টা দাও, 27 তারিখ দিনের বেলাও আছে, রাত্রেও আছে। ওই একখান ফরিদগঞ্জের পোস্টার রাখেন আল্লাহ অন্য দিতে হারিয়েন না, তবু 1950 টাকা তোরাই পেয়ে যাবি। আমি হাহা করে হাসবো, চলো চলো। এটা শরম কি? নবীগণ দাওয়াত দিত, আর আমরা দাওয়াত দিলে তো হইসেও হয়, খানাও হয়, আমরা কেন দাওয়াত দিব না? এই নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত থাকবো? এক হুজুর গেরা কয় তুই ইজ্জত ডুবাইছ, আসি। আহারে হুজুর বুঝলে না, উম্মতকে দাওয়াত দাও, বেশি বেশি তাবলীগের কাজ করো, তাবলীগের দিনের কাজ করো। আমিন কও। আজকের এই অনুষ্ঠানটাও আজকে যে বাদে মাগরিব করিয়েছি, সেখানে কতগুলো মানুষ তারাও আল্লাহ নিয়ামতটা শুনছে, তোকে এনতুনো হয়েছে হিয়ানো বেশি দিছে।
তো যে ফেসবুকে দেখ আফসারি ভাই আজকে 2 বছর টোকাইয়ের ভাই ফিরসা হুজুরের দরবারে কুহুমতি করছি। তো আমরা ফেসবুকে না বললে কে রে 70-10 টাকার ওষুধ বেচা হয় ফেসবুকে, অমূল্য সম্পদ কোরআনে কারিমের অ্যাড দিলে তোর জলে আর পড়ে। তুই নির্ঘাত মুনাফেক, তোর ইমানের সমস্যা। এত কিছু ফেসবুক চলতো, আরে 70 হাইজের ফ্যান্টি পর্যন্ত ফেসবুকে বেচা কিনা হয়, আর কোরআনের কথা যাইতো না, কথা কয় না। আগে অ্যাড যাইব কোরআনের, আগে অ্যাড যাইব নবীজির সর্বশ্রেষ্ঠ ফেসবুক সেদিন ইউজ করছে সাফা পাহাড়ের ইয়ান্দি লাল পতাকা টাঙ্গাইয়া ফেসবুক রেড মারো রেড। সকলে দৌড়াই চলে এসে কিরে পতাকা এটা উড়াইলো কি, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল, দেখে যে মোহাম্মদ। মোহাম্মদ তুমি কেন ডাক দিছ? আমি যদি বলি সাফা পাহাড়ের পদদেশে সৈন্য তোমাদের জন্য উৎপেতে আছে, হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? যে করব, কারণ আপনি আল্লাহ আমিন কোনোদিন মিথ্যা বলেন নাই। এই ওয়াজ করছি আর হুজুরের রাজাকার বিভিন্ন রকমের গালিগালা শুরু করছে। আবু তালিবা এই আবু লাহাইবা পর্যন্ত হুজুরের ফাতর মারে, পালিহাজা জামাতানা তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ, তুমি ধ্বংস ইয়াল্লা মিয়া করে। ফেনী শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি অনুষ্ঠানে ডাক দিছো একামতের দিনের কথা কইবলে মোহাম্মদ। আল্লাহ নিজে হুজুর তার গালি দিদি আই তার গালি দিদি তাব্বাত ইয়াদা আবি লাবিয়া তাব। এতে আপনি যা লেখছে, কম্পিউটার বানাইছে, মিটসুবিশি গাড়ি বানাইছে, বোর্ড দিছে, সিল দিছে, যা করছে এর উপর আল্লাহর গজব। এতের বজমিলা বিশ্ব সুন্দরী হিতীয় রশিয়ার কি মরিব মরছেনি। সেই যুগের শ্রেষ্ঠ মিডিয়া ব্যবহার করছে আমার নবী। আর আমি আফসারি ফেসবুকে অ্যাড দিলে তোর কেন চলে রে, তোর কেন পড়ে? তুই তো লিখবি বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। আয় হায় মুসলমান ফেসবুকে ইউজ করতে জানোস না, কত ওয়াজ ব্যবসায়ী নাউজুবিল্লাহ। কি জবাব রবেরে দিবি? কি রায় তোকে টিচার হিসেবে হইসানি, আর ছাত্ররা প্রাইভেট পড়ে দায় যাবে, এই জন্য টিয়াগুন আগে জমা লই। এদিন 14 খানা ওয়াজ করছি, লোক আইছে 49,000। টিয়া দিবের সময় কাটাকে আমরা দাওয়াত দিছি নাই, আমরা দাওয়াত দিই না। তো এখন তো 50টা হুন্ডা দিয়ে আরে এসকর্ট দিয়ে আনলি, তোরা তোর মোবাইল এই যে ডায়েরিতে এটাতে তোর নাম না, আর নয় তো বিকেশে টিআইডি যে 4 মাস আগে দিছ, এতটা এত মিনিট এত সেকেন্ড, এটা কা মাতে না, কারণ আড়ালের দাওয়াত দিন যাই কর। এই জন্য আগে ভাগে টিউশনের পয়সাগুলো জমা রাখা উচিত। বাকি টাকাগুলা দিয়ে দিবেন, রবের সামনে ধরা খাইবেন। সালাম আলাইকুম হুজুর। হুজুর বিয়ের সম্পর্কে বলেন। আমার বয়স 26, পরিবারের ছোট ছেলে। আমার পরিবার বলে বিয়ে করতে হলে দালান ঘর দিতে হবে, না হয় বিয়ে না করতে বলে। বড় ছেলেরা বিয়ে করতে তো দালান ঘর লাগে না, দেখছেন তো দালান ঘর কি দরকার, তো সারফা টাঙ্গাই ফুটবো, তবু হাতে জিনা থেকে ব্যস্ত হইব, ঠিক কিনা? আচ্ছা হুজুর 3-4 বছর আগের কাজা নামাজ কিভাবে পড়বো? প্রত্যেক নামাজের লগে একটু ডবল ডবল মারে দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কর। হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যায়? যাবে, জামাতে পড়বেন, সুন্নাহ হইলো জামাতে। সালাম হুজুর, আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে, তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি? হ্যাঁ আকিকা দিবেন, জন্মের পরে মারা গেছে, জীবিত হইলে আকিকা দিবেন, একটা ছাগল দিবেন, ফলা হইলে 2টা, যেহেতু মেয়ে। হুজুর আমার মেয়ের নাম লাবিবা, কিন্তু আমি আলাইয়া ডাকি, এখন আলাইয়া নামে ডাকা যাবে নাকি, নাকি লাবিবা ডাকতে হবে? মানে নাম একটা রেখে আরেকটা ডাকা যাবে, কিন্তু যেটা রাখছেন সেটাই রাখেন, এটাই সুন্দর। আলাইয়া ন আলিয়া রাখবেন, আলিয়া। যা নামাজে কাবার ছবি থাকলে কি নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, এগুলো রাখিয়েন না, এগুলা ইহুদি নাসারাদের পলিসি। এক কালারে রাখবেন, কাবাটা এহানত হয়, ফাড়া দিলে এহানত হবে, এগুলা করিয়েন না। এরে ডাকাফের আর এগুলো মাহফিল দিয়ে ভাইতার নবেরা প্রতিটি দিছ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে তোগো মুনাজাত তোরা দে, আয় আমিন কইম আই আছি আর কল যাও গা কাফের। টাকাটা নেন, টাকাটা মাদ্রাসার